একটা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির ছেলে। সেটা একটা ক্রাইসিস নিয়ে একা হাতে ছেলেটা পুরোটাই ম্যানেজ করে। রেগুলারলি আপনাদের জীবনে বা আমাদের জীবনে হয়েছে। একসাথে হাসতে পারবেন, একসাথে কাঁদতে পারবেন। ইটস ভেরি ন্যাচারাল থিং। মাকে নিয়ে মা অন্তই প্রাণ। যদি খুব ছোট বিষয় নিয়ে হয় তাহলে সেটা তাড়াতাড়ি মিটে যায়। আমার চরিত্রের নাম অদিতি আর আমার চরিত্রের নাম জয়। একটা একটা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, যে কিনা কাজ করে আর মা বাড়িতে থাকে আর সারাক্ষণ মায়ের খেয়াল রাখে। মাকে নিয়ে মা অন্তই প্রাণ। মায়ের শরীরটা খারাপ, কিন্তু একা হাতে ছেলেটা পুরোটাই ম্যানেজ করে। মায়ের শরীরটা খারাপ, সেটা কীরকম শরীর খারাপ সেটা তো বলতেই পারো, ট্রেলার তো বেরিয়েছে। তুমি তোমার চরিত্রটা বলো না। না, এটা তো বেসিক্যালি মা ছেলের সিনেমা, তার জন্যই ওকে বলছিলাম যে বলতে যে মায়ের যে শরীর খারাপটা রয়েছে সেখানে মা মাঝে মধ্যেই নিজের ছেলেকে নিজের স্বামী ভাবে এবং কোনো দিন নিজের ছেলেকে আবার একটা ছোট্ট বাচ্চাও ভাবে। কারেন্ট টাইম বা প্রেজেন্ট টাইমে তিনি খুব একটা থাকেন না, তো সেটা একটা ক্রাইসিস নিয়ে একটা এই গল্পটা সেই ক্রাইসিস রয়েছে। এবং আমার চরিত্র হচ্ছে অদিতি, যে একজন লেখিকা এবং গল্পের খোঁজে সে যখন মা এবং ছেলেকে দেখে সে নিজের জীবনের ক্রাইসিসগুলো তাদের জীবনের গল্পের মধ্যে কোথাও একটা জড়িয়ে পড়ে। আর এর চেয়ে বেশি বলতে গেলে তাহলে সিনেমা হলে গিয়ে আপনারা দেখবেন না, তো বরং সিনেমা হলে গিয়ে দেখুন। যখন আমরা গল্পের লেভেলের থেকে আমরা ঢুকেছিলাম, তখনই প্রত্যেকটা সিন সেই হিসাবেই রাখা, যেখানে প্রত্যেকটা সিন আমরা নিজেরা রিলেট করতে পারছি বা ডায়লগও সেটা ভেবেই রাখা এবং হয়েছিল। সেটা হয়তো সেভাবেই আমরা, ধরো মায়ের চরিত্র যখন লেখানো হচ্ছে সেটা আমরা কিন্তু যেখান থেকে ইন্সপায়ার সেটা কিন্তু রিয়েল লাইফ ইন্সপিরেশন, সেটা কিন্তু আমাদের বাঙালি মায়েদের থেকেই ইন্সপায়ার্ড। এবং সিচুয়েশন বা সিনস বা গল্প যেগুলো রেগুলারলি আপনাদের জীবনে বা আমাদের জীবনে হয়েছে সেই ধরনেরই সিচুয়েশন থেকে ইন্সপায়ার্ড, তো আলাদা রকম করে আমাদের কিছু ভাবতে হয়নি। ইটস এ ভেরি ন্যাচারাল থিং। চরিত্রটার জন্য রাজি করাতে হয়নি, কারণ উনি নিজেও মা, এবং যখন গল্পটা উনি শোনেন প্রথমবার উনি একবারেই বলে দিয়েছিলেন যে গল্পটা ওনার খুব পছন্দ এবং উনি এই চরিত্রটায় পাঠ করবেন, তো সেখানে বোধহয় আমাদের কোনো অসুবিধা হয়নি। আর তাছাড়া তুমি যেটা বলছো যে চার্পি এবং সবসময় সেভাবে দেখা গেছে, আমার মনে হয় প্রত্যেকটা বাঙালি মা ভীষণ বাবলি হয়। কিন্তু এই ছবিতে মানে উনি চার্পি বাবলিও আছেন, আবার এট দ্য সেম টাইম কিন্তু উনি কাঁদাবেন। উন্মেষ ইজ আ লাভলি ফাইন্ড বলতে পারো, ও খুব ভালো অভিনয় করেছে এই সিনেমায়। এবং উন্মেষকে যেভাবে তোমরা মানুষকে হাসাতে দেখবে এই সিনেমার মাধ্যমে, সেভাবে হয়তো উন্মেষের জন্য চোখে জলও আসতে পারে। খুব সুন্দর একটা বাবা ছেলের ট্র্যাক রয়েছে সাইমালটেনিয়াসলি, যেভাবে আমরা মা ছেলের একটা ট্র্যাক দেখছি এই সিনেমায় কিন্তু বাবা ছেলেরও ট্র্যাক রয়েছে, যেখানে উন্মেষের বাবার চরিত্রে কমলদা রয়েছেন, কমলেশ্বর মুখার্জি। সো হলে গিয়ে দেখো, তারপরেই বুঝতে পারবে যে আমি, কারণ এখানে উন্মেষ ঘোতন না, এখানে কিন্তু আমাদের বুবাইও। আর আমরা বরাবরই মানে এটা আমাদের দ্বিতীয় ছবি যদিও, কিন্তু আমরা এটা চেষ্টা করি যে যত পারি নতুন ট্যালেন্টদের সামনে নিয়ে আসি, বিকজ এদের মধ্যে একটা অদ্ভুত খিদে আছে। মানে আমাদের ছবিতে আরেকজনেরও নাম আমি নিতে চাইবো, সেটা হচ্ছে দেবরাজ। উন্মেষ আর দেবরাজ কিন্তু খুব ভালো কাজ করেছে। মানে দেবরাজকে অতটা ট্রেলারে হয়তো আপনারা দেখতে পান, কিন্তু সিনেমায় দেখবেন খুব ভালো পারফর্ম করেছে, খুব ভালো পারফর্ম করেছে। আমাদের স্পেশাল অ্যাপিয়ারেন্সে রয়েছে আমাদের খুব স্পেশাল, খুব কাছের বান্ধবী শ্রাবন্তী চ্যাটার্জি, এবং তার গানও আসতে চলেছে, আপনারা দেখবেন কি দুর্দান্ত পারফর্ম করেছে, কি দারুণ লাগছে। খুব তাড়াতাড়ি চলে আসবে, আই থিঙ্ক খুব শীঘ্রই আসবে। কিভাবে হয় সেটা আর যেও না, কিন্তু আর কত তাড়াতাড়ি হয় সেটা ডিপেন্ড করছে যে কি নিয়ে মনোমালিন্য হয়েছে। হ্যাঁ, যদি খুব ছোট বিষয় নিয়ে হয় তাহলে সেটা তাড়াতাড়ি মিটে যায়, যদি একটু বড় পরিমাণের কোনো প্রবলেম থাকে তাহলে একটু সময় লাগে, কিন্তু মিটে নিশ্চয়ই যায়। দর্শকদের অনুরোধ করব যে এই সিনেমাটা কিন্তু আমরা বাবা মায়ের জন্যই বানিয়েছি, এবং ইয়াশ যেটা বারে বারে বলে গেছে ফ্রম দ্য বিগিনিং, যে এই সিনেমাটার মাধ্যমে যদি আমরা বাবা মায়ের আশীর্বাদ পেতে পারি সেটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা। তো সিনেমা হলে আসতে চলেছে আর এই 25শে এপ্রিল, আপনারা সপরিবার যাবেন, কিন্তু মনে রাখবেন খুব ইম্পর্ট্যান্ট
সন্তানের সাথে সিনেমাটা দেখা এবং সন্তানের বাবা মায়ের সাথে বসে এই সিনেমাটা দেখা। আমার মনে হয় নুসরাত খুব ভালোভাবেই বলে দিয়েছে। আর এমনিও নববর্ষের সময় আই থিঙ্ক নিজের মা বাবাকে এই ছবিটা উপহার দিন, একটু হলেও একসাথে হাসতে পারবেন, একসাথে কাঁদতে পারবেন, ভালো লাগবে সেটা।